يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى عليه سيدنا مولانا محمد بلغ على بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله هنا يفوز بلبل كهذا بينه سمن ذهب كريمك تبسم بينه اللهم صل على وعلى عليه سيدنا মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিশান দরবারে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সঙ্গে সেহাতে কুলিয়া দিয়ে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে নিয়ে আসলেন, ইবাদত করার সুযোগ তৈরি করে দিলেন। সেই মাহমুদের দরবারে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সব দিক থেকে তার করুণা দিয়ে অনুগ্রহ দিয়ে ঢেকে রেখেছেন। প্রশংসা সবাই সমস্যায় বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী বিশ্বনেতা সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীদের জন্য হেদায়েতের মূর্ত প্রতীক হিসেবে পাঠিয়েছিলেন, যার আখলাকে হাসানা থেকে পৃথিবীর মানুষগুলো সরল সরল পথ পেয়েছেন, মুক্তি পথ পেয়েছেন। এমনই একজন শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হতে পেরেছি বলে ধন্য। সেই নবীর শানে আমরা দরুদ সালাম করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগিতে দিয়েছেন, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, এটা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত। কারণ যতদিন যে দেশে থাকে ভালো কাজ করার সুযোগ তার অনেক দিন পেয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের ভিতরে যারা ভালো কাজ করবে, ভালো কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, সম্পৃক্ত থাকবে, ভালো কাজের চর্চা করবে, নিজে করবে, মানুষকে করার জন্য নির্দেশ করবে, তাদের জন্য এই বরকতটা হচ্ছে জান্নাত পাওয়ার একটা পথে একটা পথ কাজে রয়েছে। কারণ এই পৃথিবীর সময় আমাদের কতটুকু আমরা কিন্তু কেউ জানি না। কি বলেন তো? জানি না কার কখন মৃত্যু হবে এটা বলার কোনো উপায় আছে? এই যে গতকাল আপনাদের যে চেয়ারম্যান ছিল আইয়ুব আলী ভাই, কি বলেন মারা গেল? বয়স কি এখানে আপনাদের যে অনেকে ছোট আছে না? কি বলে কত বয়স হবে? হয়তো 50-এর কাছাকাছি নাকি? 50-এর কাছাকাছি। অথচ তার যে অনেক বয়স্ক লোক এখানে বসে আছে, তার এ পর্যন্ত যে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, ভালো কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপায় যদি আমরা ভালো কাজ করতে পারি, তাহলে আমাদের পরকাল হবে উন্নত,
পরকাল আমাদের হবে উজ্জ্বল, পরকাল হবে আমাদের আমলনামা ডাইরেক্ট আল্লাহ তাআলা প্রদান করে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে যে সময় দিয়েছেন, যে নির্দিষ্ট সময় আমরা পেয়েছি, এই সময়টা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাকের পক্ষ থেকে এই সময়টা কি বলতো? আমানত। জান্নাতে যারা প্রবেশ করবেন, যারা জান্নাতে যাবেন, তাদের কোনো আফসোস থাকবে না, কিন্তু একটি আফসোস থাকবে। সে আফসোসটা হচ্ছে ওই জান্নাতি ব্যক্তির যে অন্যতম একজন জান্নাতি ব্যক্তির অবস্থা দেখে সে বলবে যে আমি অবসর সময়ে যদি আমি তাস না খেলতাম, অবসর সময়ে হোটেলে যদি আমি আড্ডা না দিতাম, অবসর সময়ে আমার পরিবার পরিজনকে নিয়ে যদি এমনিতে ঘোরাফেরা না করে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমার মর্যাদা এই জান্নাতে আরো উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সময়ের জন্য জান্নাতি ব্যক্তি কি করবে বলেন? আফসোস করবে। কি করবে? আফসোস করবে। এজন্য মুমিনের ঈমানদারের একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ের যে ব্যক্তি সত্য ব্যবহার করবে সে দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সেটা ব্যক্ত করেছেন। আমাদের এই হায়াতে জিন্দেগির একটা সময় আছে, এই নির্দিষ্ট সময়ে আমাদের ভালো কাজ করতে হবে। হয়তো ভাই আজকে আমরা শিখব কি নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন এই সময়ের সৎ ব্যবহার করা। বলেন সময় কি করব? সৎ ব্যবহার করা। আমরা হয়তো জানি যে আমাদের অনেক সময়, কিন্তু আমাদের হাতে সময় নেই। আখিরাতের তুলনায় এই দুনিয়া 50,000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিন। সেই হিসাবে এই পরকালে যে ব্যক্তি 60 বছর বাঁচল সে আখিরাতে যেন 2 সেকেন্ড বাঁচে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড বাঁচে। তাহলে মনে করেন দুনিয়াতে আমার সময় কত? খুবই কম। এই জন্য সফলতার মানদণ্ড বলা হয়েছে সফলতা সে ব্যক্তি অর্জন করবে যে সময় অনুযায়ী সব করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় অনুযায়ী আমাদের সব কর্মগুলো সম্পাদন করার জন্য কোরআনে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ, রোজা বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, ইসলামের যত বিধিবিধান রয়েছে সব বিধিবিধানগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সময় ছাড়া আপনি অন্য সময় করলে সেটা গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক কিনা? জোহরের নামাজের সময় আপনি যদি ফজরের নামাজ পড়েন, নামাজ